হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অনুশীলনী 4.1 এর যে পাঠের নাম আছে ব্যবহারিক জ্যামিতি, এটার 2 নম্বর সলিউশন করব, 2 নম্বর সমাধান। এটাও হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করো। তো চতুর্ভুজ এবিসিডি, যেখানে এবি সমান 4 সেন্টিমিটার, বিসি হচ্ছে 3 সেন্টিমিটার, ডিএ হচ্ছে 2.8 সেন্টিমিটার, কর্ণ আছে এসি একটা 5 সেন্টিমিটার এবং বিডি আছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো চলো আগে আমরা এটা প্রশ্নটা লিখিয়ে উঠাই। এখানে আছে, দেখো এবি সমান করছে আমার 4 সেন্টিমিটার, তারপর আছে বিসি সমান আছে 3 সেন্টিমিটার, তারপরে ডিএ সমান আছে 2.8 সেন্টিমিটার, তারপর আছে এসি সমান 5 সেন্টিমিটার, বিডি একটা কর্ণ আছে, বিডি কর্ণটা আছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো চলো এটা আমরা সমাধান করি। আমি এখানে উঠাইছি মাপযোগগুলো, এখন আমরা স্কেল আর কম্পাসের সাহায্যে এটা সমাধান করব। ঠিক আছে, চলো প্রথমে আমরা কি তা হয়েছে, প্রথমে এ বি হয়েছে। তো এ বি আমি একটা রেখাখণ্ড লিখবো যার দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার। এ বি আমি এখানে লিখলে 4 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার। নাম কি দিতে লাগবো, এ বি। তারপর কইছে কি বিসি 3 সেন্টিমিটার। বিসি মানে কি, এখানে দেখো বিসি কইছে, কিন্তু আমার এখানে তো সি বিন্দু নাই, তার মানে আমার বিসি দৈর্ঘ্য লিখতে হলে বা বৃত্তচাপ লিখে আমি ধরতে হলে বি বিন্দু ধরতে লাগবে। তো বিসির মধ্যে বি বিন্দুতে আমার ধরিয়া একটা বৃত্তচাপ লিখতে লাগবে। এখন কত ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, মানে স্কেলের মধ্যে মাপবো আমরা 3 সেন্টিমিটার কতটুকু হয়। ঠিক আছে, 3 সেন্টিমিটার। এটা হচ্ছে 0 to 3 সেন্টিমিটার বৃত্তচাপ। তো এখন আমরা কি থাকবো, বি বিন্দুত কেন্দ্র করিয়ে আমরা একটা বৃত্তচাপ লিখবো এইদিকে। ঠিক আছে, এতটুকু বুঝছো আশা করি। তারপরে আমরা কইছি কি ডিএ। ডিএ কত আছে 2.8 সেন্টিমিটার। তো ডিএ ডি তো এখানে নাই, তাই এ বিন্দু থেকে লিখতে লাগবে। তো এ বিন্দু লিখতে হলে 2.8 কইছে। তো 0 0 আছে, 1 আছে এখানে, 2 এটা 2.5 এটা, তো আরও 3টা পয়েন্ট আইব এখানে 2.8, বাস এটা হচ্ছে আমার 2.8 সেন্টিমিটার। তো ডি এ বিন্দুর থেকে আমরা একটা বৃত্তচাপ লিখবো, এটার ব্যাসার্ধ হইব 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, অতটুকু লিখছি আমরা। তারপরে আমরা আরও কইছে, আরেকটা কইছে এসি। এসি কত আছে 5 সেন্টিমিটার। তো এখানে সি নাই, তো আমরা এসি একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ লিখবো। আগে মাপ নিব 5 সেন্টিমিটার। এসি 5 সেন্টিমিটার আছে, এসি 5 এইটা 5 সেন্টিমিটার। তো এ বিন্দুর থেকে আমরা এটার মধ্যে লিখবো বৃত্তচাপ একটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এসি কইছে, তো এসি এটা হইব সি বিন্দু। ঠিক আছে, আমি কলম দিয়ে লিখছি, এটা হইব সি বিন্দু, এবং যে জায়গা সংযোগ করছে বা কাটাকুটি করছে এই জায়গাটা আমরা সংযোগ করে দিব। এটাই যাব বিসি। বিসি কত হইব, বিসি আছে 3 সেন্টিমিটার, তো এটা হইব 3 সেন্টিমিটার। এবি কত আছিল, এটা হইব 4 সেন্টিমিটার। বুঝছো আশা করি। তারপরে এটা আমরা এসি সংযোগ করে দিব। এসি সংযোগ করলে এসি বাহুর দৈর্ঘ্য পাইলাম। এসি বাহুর দৈর্ঘ্য কত আছে 5 সেন্টিমিটার, তো এটা হইব 5 সেন্টিমিটার। তারপর আরেকটা রয়েছে বিডি। বিডি আছে 4.5 সেন্টিমিটার। তো বিডি 4.5 সেন্টিমিটার লিখতে হলে বি আছে, ডি তো এখনও পাইছি না, তো বি বিন্দু থেকে আমরা 4.5 সেন্টিমিটারকে মাপ নেই। 4.5 এতটুক। ঠিক আছে, তো এখন আমরা বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ লিখলে এটার উপরে, বাস এখন এটা যাব ডি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটা। তখন এর থেকে এটা সংযোগ করে দিব। এর থেকে এটা সংযোগ করলে বাহুটার নাম হয়ে যাব এডি। এডি কত আসছিল, এডি বা ডি আসছিল 2.8 সেন্টিমিটার। তো 2.8 সেন্টিমিটার পাইলেছে। আর বিডি, বিডি বাড়াইতো এটা বিডি কর্ণ, বিডি কর্ণের দৈর্ঘ্য যেটা আমরা পাইলেছি। ঠিক আছে, বিডি কর্ণ। এখন আমরা এটা সংযোগ করে দেবো উপরে যেটা বাকি রয়েছে এটা। ঠিক আছে, বুঝছো আশা করি। এটা হচ্ছে কি আমরা চতুর্ভুজ কোনটা, অনুশীলনী 4.1 এর রোমান 2 এটার চতুর্ভুজ। বুঝছো আশা করি। তো এটার অঙ্কন প্রণালী আছে, আমি অঙ্কন প্রণালীটা আগে লিখিয়ে রাখছি, কারণ এটা লেখলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই কারণে তোমরা সুবিধার লাগে কিতা করছে আমি বুঝাই দেবো। এবি একটি লেখা 60 সেন্টিমিটার আঁকা হলো। প্রথম কিতা করছে, এবি একটা রেখা লিখছে যার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। 2 নম্বর কিতা আছে, এখন এ বিন্দুকে কেন্দ্র করে এসি 5 সেন্টিমিটার এবং বিসি 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকা হয়। তো এ বিন্দুরে কেন্দ্র করিয়া কিতা করছি, এসি লেখছি, এসি কত 5 সেন্টিমিটার, এটা বৃত্তচাপ লেখছি। তারপর আবার কিতা করছি আমরা, এবং বিসি 3 সেন্টিমিটার, বি থেকে সি বিসি 3 সেন্টিমিটার বৃত্তচাপ একটা লেখছি, লিখিয়া যে ছেদ বিন্দু আছে এটারে সংযোগ করছি। তারপরে আছে
আবার এ বিন্দুকে কেন্দ্র করে ডি এ 2.8 সেন্টিমিটার, এ বিন্দুকে কেন্দ্র করে ডি এর বৃত্তচাপ একটা হয়েছে, এটা লিখছি, এটা 2.8 সেন্টিমিটার। এবং বি বিন্দুকে কেন্দ্র করে বিডি 4.5 সেন্টিমিটার, বিকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ লিখছি বিডি, এটা কত আছে 4.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ দুটি বৃত্তচাপ আঁকা হয়। 4 নম্বর কিতা আছে ডিএ ও বিডি বাহু দুটি ডি বিন্দুতে কাটাকাটি করছে। বিএ বিএ কোনটা এটা, আর বিডি কোনটা এইটা। তো এই বাহু দুইটা কই কাটাকুটি করছে দেখো ডি বিন্দুতে, এই ডি বিন্দুর মধ্যে, ঠিক আছে, ডি বিন্দুতে কাটাকুটি করে। তারপর আছে এখন ডিএ ও বিডি সংযোগ করে, ডি এ আর বিডি সংযোগ করার পরে কিতা পাইছি আমরা এবিসিডি একটা চতুর্ভুজ পাইছি, ঠিক আছে। ডিএ আর বিডি ওই যে ডিএ আর বিডি এটা সংযোগ করার পরে একটা চতুর্ভুজ আমরা পাইলেছি। তো এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 2 সলিউশন, ঠিক আছে। আশা করি বুঝছো কীভাবে লিখতে লাগে, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাই। সো বাকি ভিডিওর কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখলে। সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।